সেটা বেশি লাগতেছে। কথা তো শোনো না, ঘুমাও না ঠিক মতো। এই নাও তোমাদের চা। শোনো, আজকে সারাদিন যে কয় কাপ চা খাবা চিনি কম খাবা। মা, বাবার চায়ে কিন্তু চিনি কম দিবা। আচ্ছা হয়েছে হয়েছে, আমি চিনি কম খাবো, কিন্তু তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আরে তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আর শোনো, রান্নাঘরে কিন্তু আমি সব খাবার রেডি করে রাখছি। মা, সময় মতো বাবাকে নিয়ে খেয়ে নিবা কিন্তু দুপুরে। আচ্ছা খেয়ে নিব তো, এত চিন্তা করিস কেন? আমরা তো বাসায় থাকি, তুই তোর খেয়াল রাখিস। আর শোনো, দুপুরে গোসল করে কিন্তু কাপড়গুলো রেখে দিবা, আমি অফিস থেকে এসে তারপর ধুয়ে দিব। প্রতিদিন বলে যাও মা, তুমি কিন্তু আমার কথা শোনো না। আরে তুই সারাদিন অফিসে কাজ করিস, তারপর আবার অফিস থেকে ফিরবার সময় বাজার করে আনিস, সন্ধ্যায় বাসায় এসে সে বাজারগুলো রান্না করিস, এত কাজ করিস, তারপরও তোর জন্য আমরা কি কাজ জমিয়ে রাখবো নাকি? হ্যাঁ রাখবে, কারণ তোমরা দুজন অসুস্থ। আর তোমরা যদি আরো বেশি অসুস্থ হয়ে যাও তখন আমার কি হবে? হ্যাঁ, কি মনে হয় জানিস, আমরা হলো তোর ছেলে মেয়ে আর তুই হলো আমাদের মা। মনে হওয়ার কি আছে? হ্যাঁ, সব সন্তানের কাছেই তার বাবা মা সন্তানের মতোই। হয়েছে হয়েছে, আমাদের আর সন্তান বানাতে হবে না, এবার বিয়ে করে আমাদের একটা সন্তান উপহার দে। আরে আমি আর তোর মা নাতি নাতনির মুখ দেখতে চাই তো। খুব নাতি নাতনি দেখার শখ হয়েছে তাই না? খুব আমাকে বিয়ে দেওয়ার শখ হয়েছে। একবার আমার বিয়েটা হয়ে যাক, তারপর তোমরা দুইটা বুড়াবুড়ি বুঝবা মজা। হ্যাঁ বুঝবো, ঠিক আছে। এত বক বক করছিস, তোর অফিসে সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে, যা। ঠিক আছে যাচ্ছি, কিন্তু যে কথা বলে গেছি দুইজন যেন তার একটু এদিক ওদিক না করা হয়, কোনো কাজে যেন ফাঁকি দেওয়া না হয়, বুঝছো? আমি কিন্তু অফিস থেকে ফোন দিব, আর যদি শুনছি কোনো কিছুতে ফাঁকি দিছো খবর আছে। তোমার মেয়ের শাসন সারাক্ষণ শাসনে রাখে। মা শোনো, আবার কি? 4টার দিকে তোমরা রেডি হয়ে থাকো, আমি কিন্তু ডাক্তারের কাছে সিরিয়াল দিয়েছি। অফিস থেকে এসে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। কিন্তু আজকে তোর কিন্তু টিন্তু কিচ্ছু না। শোনো, আমি এই 3টার মধ্যে সব কাজ শেষ করে চলে আসব, তুমি রেডি থেকো। হ্যাঁ, ডাক্তারটা আজকে দেখাবো। ঠিক আছে, আসি আসি।